আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল অফ আঁখি। প্রতিদিনের মতো আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছে। শেয়ার করছি আজকে দুপুরের খাওয়া দাওয়া। প্রথমে পোলাও নিয়ে নিয়েছি, এরপর নিয়েছি সালাদ হিসেবে শসা, লেবু আর পাকা টমেটো। সাথে নিয়েছি মুরগির রোস্ট। আর রোস্ট কিন্তু সবসময় মুরগির এই লেগ পিসটা খেতেই ভালো লাগে। আর স্বাদের কথা কি বলবো, কালার দেখেই তো বোঝা যায়। খেতে কিন্তু দারুণ ছিল। আর মাংসটা এত সফট হয়েছিল যে ধরার সাথে সাথেই খুলে যাচ্ছিল। আমি তো রোস্টের একটু ঝোল নিয়ে পোলাওটা আগে মাখিয়ে নিয়ে তারপরে একটু একটু করে রোস্ট মাংস ছিঁড়ে ছিঁড়ে নিয়ে খাচ্ছি। মাঝে মাঝে শসা আর টমেটো তো বাদ দিচ্ছিলাম, খেতে দারুণ লাগছে। আর সাথে লেবু তো আছেই। এরপর নিয়ে নিয়েছি আমার পছন্দের গরুর মাংসের রেজালা। গরুর মাংস কিন্তু আমার অনেক পছন্দের। গরুর মাংস আমাকে প্রতিদিন দিলে আমার মনে হয় আমি প্রতিদিনই খেতে পারবো। যতই গরুর মাংস খাই না কেন, তারপরও মনে হয় যে গরুর মাংস থেকে মুখ ফেরে না। আর আজকের রান্নাটাও অনেক দুর্দান্ত হয়েছিল। আর মাংসের কথা কি বলবো, সামান্য একটু হাত দিয়ে চাপ দিতে মাংসটা খুলে খুলে আসছিল, একেবারে পুরো মাখনের মতো। আমি তো সালাদ দিয়ে গরুর মাংস দিয়ে খুবই মজা করে খাচ্ছিলাম। পোলাও, মাংস, বিরিয়ানি যাই বলো না কেন, আমার মনে হয় সালাদ ছাড়া ইনকমপ্লিট থেকে যায়। আর মাংস আমার সবসময় হাড় চর্বিওয়ালা মাংস খেতেই ভালো লাগে। যদিও চর্বিযুক্ত মাংস খাওয়া ঠিক না, তবু আমার কাছে হাড় চর্বিওয়ালা মাংসই খেতে ভালো লাগে। পৃথিবীর সব মজার মজার খাবারগুলোই খাওয়া কেন জানি বারণ। আমি তো অত বারণ মানি না, যখন যেটা খেতে মন চায় সেটাই খাই। যেটা খেতে পছন্দ করি সেটা সামনে দেখে না খেয়ে কি থাকা যায় বলো? এই যেমন খাবারের শেষে একটি মিষ্টি মশলা দিয়ে পান খেয়েছিলাম। আর এই পান খাওয়ার জন্য যে আমার হাজবেন্ডের কাছ থেকে কতবার বকা খেয়েছি তার কোনো শেষ নেই। আর তোমরাও কি আমার মতো খাবারের শেষে পান খাও? বলে যেও আমাকে কমেন্ট করে। সব সময় তো আর খেতে পারি না, তবে যখনই সুযোগ পাই তখন কিন্তু আর সুযোগ হাতছাড়া করি না। তো আজকে খেতে খেতে চলে যাচ্ছে। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।